আসসালামু আলাইকুম। এফএলআর অন মেডিকেল গ্রাউন্ডের জন্য কি কি ডকুমেন্ট লাগবে জানাবেন প্লিজ। ধন্যবাদ। আপনারা জানেন যে আপনাদের যদি মেডিকেল কন্ডিশন থেকে থাকে এবং সেই মেডিকেল কন্ডিশন যদি খুবই সিরিয়াস হয়ে থাকে এবং যে মেডিকেল কন্ডিশন আপনার আছে সেটি মূলত আপনার কান্ট্রি অফ অরিজিনে অ্যাফোর্ডেবল না, কিংবা কান্ট্রি অফ অরিজিনে সেটা ট্রিটমেন্ট নাই, কিংবা ট্রিটমেন্ট থাকলেও আপনি সেটার অ্যাফোর্ডেবিলিটি আপনার নাই, মানে সে খরচ আপনি চালাতে পারবেন না, সেই গ্রাউন্ডে এবং যদি আপনাকে পাঠানো হয় আপনার কান্ট্রি অফ অরিজিনে, আপনার লাইফ থ্রেটেনিং হবে। দ্যাট মিনস আপনি মৃত্যুবরণ করতে পারেন কিংবা আপনার মেডিকেল কন্ডিশন ডেটিরিয়েট হতে পারে। এই ধরনের সিচুয়েশন হলে আপনি মেডিকেল কন্ডিশনের কারণে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি মূলত ভেরি হাই থ্রেশহোল্ড, মানে অনেক মেডিকেল কন্ডিশন আপনার অনেক খারাপ হতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, কেউ যদি বলে যে আমার কিডনি ট্রান্সপ্লান্ট দরকার, কিডনি ডায়ালিসিস চলছে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, রিপ্লেসমেন্ট দরকার, এই ধরনের সিচুয়েশন কিন্তু এই কেসগুলোর জন্য ফিট। আবার যদি কেউ বলে যে আমার ক্যান্সার হয়েছে সিরিয়াসলি, কারণ আমরা ক্যান্সার জানি যে বাংলাদেশের ট্রিটমেন্ট আছে কিন্তু সেটা অ্যাফোর্ডেবিলিটি না, এটা খুবই এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের কারণে কিন্তু আপনি এখানে মেডিকেল গ্রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সাকসেস হতে পারেন। এবং কিডনির কথা আমি বলেছি। তো এই ধরনের মেডিকেল কন্ডিশন যেটা আপনার লাইফ থ্রেটেনিং, আপনি বেড রিটেন হয়ে গেছেন, সেই ধরনের সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে মেডিকেল অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনে কি কি সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। প্রথমে আসছি যে আপনার কনসালটেন্ট কিংবা জিপির কাছ থেকে ডিটেলস আপনার লেটার নিতে হবে। সেই লেটারে উল্লেখ থাকবে যে আপনার কি কি সমস্যা আছে এবং আপনি যে সমস্যা আছে সেই সমস্যার কারণে আপনি ট্রাভেল করতে পারবেন কিনা, প্লেনে চড়ে যেতে পারবেন কিনা, এবং আপনার এখানে লং টার্ম কোনো মেডিকেল কোনো প্ল্যান আছে কিনা, ট্রিটমেন্টের প্ল্যান আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ডিটেলস তাদেরকে দিতে হবে, সেটা জিপির কাছ থেকে। সেকেন্ড হচ্ছে যে যদি আপনার কোনো স্পেশালিস্ট থেকে থাকে, যদি কিডনি কনসালটেন্ট থেকে থাকে তা হসপিটালে, সেখান থেকে আপনাকে চিঠি নিতে হবে। এই দুটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি কি কি মেডিসিন খাচ্ছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ট্রিটমেন্টটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, অথবা অ্যাভেলেবেল আছে কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যেন স্পেশালিস্টের কাছ থেকে একটা লেটার অফ কনফার্মেশন আনতে পারেন যে এই ট্রিটমেন্টটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, অথবা অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক এক্সপেন্সিভ। সেটা কি পরিমাণ খরচ হয় একটা বাজেট আপনারা ওনাদের লেখা নিয়ে আসতে পারেন, তাহলে পরে আপনাদের জন্য এই মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা সাকসেস হতে পারে। এটি মূলত সেকশন 3 যে হিউম্যান রাইটস অ্যাক্ট আছে সেটার আন্ডারে অ্যাপ্লিকেশনটা করা, এবং আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এবং আর্টিকেল 3, এই দুটার বেসিসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ধন্যবাদ। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, তো আমার কিছু কোয়েশ্চেন আসলো। আপনাদের প্রোগ্রামগুলো আমি রেগুলার দেখি, বাট আমার সবসময় আপনাদের সাথে যোগাযোগ করব বলে আজ কাজের জন্য যোগাযোগ করা হয় না। তো আজকে কিছু সময় পাইলাম, তাই আপনাদের প্রোগ্রামে জয়েন হলাম। তো আমার কোয়েশ্চেন গুলো হচ্ছে, আমি যেই কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে আমাদের যে লাইসেন্স আছে, লাইসেন্সটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে তাহলে টোটালি রিভিউ করছে। ওইখানে কোম্পানির আপিল করার কোনো রাইটই দেয় না, অপশনে দেয় নাই। এখন কোম্পানির যে সিকিউরিটি আছে, সিকিউরিটিটা কিন্তু খুবই ভালো আছে, ভালো একটা অবস্থানে আছে। কারণ কোম্পানি তারা চাইতেছে যে নতুন 20 জানুয়ারিতে তারা নতুন করে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি নতুন করে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে, ওইটা তো মিনিমাম একটা টাইম নিবে, হোম অফিস 4 মাস।